হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিহান মম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগ দেখার জন্য। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবার আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি অনেক বেশি ভালো লাগবে। ভিডিও শুরুটা আমি অনেক সুন্দর কিউট একটা মানি প্লান্ট গাছ দিয়ে শুরু করলাম। অনেকেই বলে ঘর গোছানো যেমন একটা মনের আর্ট, তেমনি সুন্দর করে কথা বলাও নাকি একটা মনের আর্ট। আসলে কি এই কথাটি সত্য? তাহলে চলুন ভিডিওতেই দেখে আসি। প্রথমে আমি ডাইনিং টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আমার যারা প্রিয় আপু ভাইয়েরা আছেন, যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না। যেহেতু আমি সকাল থেকে আজকের ব্লগটা শুরু করেছি, সুন্দরভাবে গাছগুলোতে পানি দিয়ে দেওয়ার পর আমি ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর রুমগুলো যদি আগে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায়, তারপর মনে হয় যে না, পুরো বাসার কাজ প্রায় শেষ হয়ে যায়। আমার কাছে তো এটাই মনে হয়। তারপর রান্নাবান্না করতে তেমন বেশি সময় লাগে না। এই তো এখন আমি নাস্তার জন্য একটু সব কিছু রেডি করে নিচ্ছি। আমি গতকাল যে বাইরে গিয়েছিলাম এই সসের বোতলটা নিয়ে এসেছি। আসলে বড় বোতলে সস দিতে গেলে অনেকটাই বেশি আমার ঝামেলায় পড়তে হয়। রিহানকে বিশেষ করে লুডুসে সস দিতে গেলে আমার অনেক বেশি ঝামেলায় পড়তে হয়। এই তো রিহানের নাস্তাটা রেডি করে নিয়েছি। তারপর আমাদের নাস্তাটা এখন রেডি করে নেব। এখানে আমি কিছু পরোটা ভেজে নিচ্ছি আর রিহানের জন্য লুডুস বানিয়ে নিয়েছি। বরাবরই তো রিহান লুডুসটা অনেক বেশি পছন্দ করে। যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তারপর এখন একটু মশলা চা বানিয়ে নিব, যেহেতু আমার ঠান্ডা লেগেছে। আসলে এটা ঠান্ডা গরমের কারণেই ঠান্ডাটা লেগেছে। এখানে আমি একটু মশলা থেতো করে দিচ্ছি। এখানে সাদা এলাচ, লবঙ্গ, তারপর তেজপাতার একটু দারুচিনি দিয়ে দিচ্ছি। তারপর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো আর পরিমাণ মতো চা পাতা দিয়ে দিচ্ছি। এই তো আমার রং চাটা প্রায় রেডি। এই ভিডিওটা হচ্ছে গতকালের একটা ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু গতকাল চা দিবস ছিল, এই জন্য চাটা বানিয়ে নিয়েছিলাম। আসলে চাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তারপর একটা লেবু দিয়ে দিচ্ছি। আসলে এই সুগন্ধি লেবুটা খেতে অনেক বেশি মজা লাগে চায়ের সঙ্গে। রিহানের বাবার আমি চা খেয়ে নেওয়ার পর এখন দুপুরে রান্না করব। ফ্রিজে থেকে মাছ ভিজিয়ে রেখে দিয়েছি। আজকে আম দিয়ে ডাল রান্না করব। এই সিজনে এখন পর্যন্ত আম দিয়ে ডাল রান্না করা হয়নি, তাই ভাবলাম আজকে রান্না করি। তারপর মাছ ভাজি করব আর মিষ্টি কুমড়া ভাজি করব। যারা আজকের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে কথা বলা যেমন একটা মনের আর্ট, তেমনি ঘর গোছানোও একটা মনের আর্ট। অনেকেই বলে যে সুন্দরভাবে গুছিয়ে কাজ করলে বা সুন্দরভাবে কথা বললে, স্মার্টভাবে কথা বললে নাকি ভিডিও ভাইরাল হয়। আসলে কি এই কথাটি সত্য? এটা তো আমার কাছে একদমই সত্য মনে হয় না। তারপরে এই তো আম ডালটা আমি একটু বাগার দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের মূল্যবান কমেন্টগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপর এখন আমি পাবদা মাছগুলো ভেজে নেব। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি 1 ঘন্টা মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর ভেজে নিয়েছি। পাশের চুলায় এখন আমি মিষ্টি কুমড়া ভেজে নেব। আমি 5 ফোড়ন দিয়ে আজকে মিষ্টি কুমড়াটা ভাজি করব। তারপর মরিচ পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নেওয়ার পর স্বাদ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিব। তারপর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে আজকে এ পর্যন্ত। নেক্সট কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।